নমস্কার, আমি মুন্নি। শুরু করছি আজকের ডিজিটেল। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক 10 খবরের ঝলক। দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। ট্রাকের মুখে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ভোলানাথ ঘোষের ছেলে এবং তার চালকের। নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো অন্তর্ঘাত? সূত্রের খবর, অভিযুক্ত ট্রাক চালক শেখ শাহজাহান ঘনিষ্ঠ। অবশেষে পদত্যাগ। বনগাঁ পুরসভার প্রধানের পদ ছাড়লেন গোপাল শেঠ। কয়েক সপ্তাহ আগে তৃণমূলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে পদত্যাগের চিঠি পাঠানো হয়েছিল। এরপর দীর্ঘ তালবাহানা। অবশেষে বুধবার সকালে তিনি ইস্তফাপত্র পেশ করেন। ঠিক এই খবরেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে এবং আবির খেলতে শুরু করে স্থানীয় কাউন্সিলররা। 3 মাসের জন্য বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী গ্লিনারিসের পানশালার দরজা। ফলে আগত ক্রিসমাস ও নববর্ষ পালন উৎসবে গ্লিনারিসের ভিড় জমাতে পারবেন না পর্যটকেরা। তবে আচমকা কেনই বন্ধের নির্দেশ? সূত্রের খবর, একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে এই ঐতিহ্যবাহী পানশালার বিরুদ্ধে। এসআইআর আবহে রাস্তার ধারে উদ্ধার একগুচ্ছ ভোটার কার্ড। 12 নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনার মধ্যে কয়েকটি বস্তায় সেগুলি রাখা ছিল বলে দাবি। বুধবার ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে। সুপ্রিম কোর্টে বিএলও নিরাপত্তার প্রশ্নে মামলা। সেখানে দরজায় লাথি মেরে ইট ছুঁড়ে হামলা বিএলওর বাড়িতে। খড়দার মানবচন্দ্রের বাড়িতে হামলায় এসডিও। জেলা শাসককে চিঠি, শুরু তদন্ত। এবার ডিজিসিএ নথিসহ ইন্ডিগোর সিইওকে হাজিরার নির্দেশ। কেন্দ্র চাপ বৃদ্ধি করতেই 11টি বিমানবন্দরে নজরদারি। 2 থেকে 3 দিনের মধ্যে এই কাজ সারতে হবে বলে নির্দেশ। 16 ডিসেম্বর থেকে শুরু এসআইআর নিয়ে শুনানি। অভিযোগ ও নিষ্পত্তির জন্য জেলা শাসকের দপ্তরে চলবে শুনানির ওয়েবকাস্টিং ও সংরক্ষণের নির্দেশ নির্বাচন কমিশনের। গ্রেফতারি এড়াতে মেরুদণ্ডে চোটের নাটক। ছলছাতুরি করে পার পেলেন না নৈশ ক্লাবের অন্যতম মালিক অজয় গুপ্ত। লাজপত নগরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দীপাবলির তালিকায় স্থান। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বয়ন শিল্পেরও 2025-এর তালিকায় স্থান আরও 18টি বিষয়ের। অবাধ গতিতে উত্তরের হাওয়া বইতে শুরু করেছে বাংলায়। ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামছে। আগামী 7 দিন শীতের স্পেল চলবে, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে রয়েছে এই মুহূর্তে। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়।